বাইক পাইছে তারপরও চেষ্টা করছে হৃদয় ভাইয়ের কাছ থেকে একটু সার্ভিসটা নিব। বাইক তো সব জায়গায় পাওয়া যায়। মূলত বাইকটা নিয়ে আমরা বাইক তো অনেক জায়গায় পাইছি। তো এখানে আসার পরে বেশি যে ইয়েটা হয়েছে সেটা হলো যে আমরা এখান থেকে একটা কম্বাইন্ড একটা সার্ভিসের মতো পাইছি, যেটা আসলে আমাদেরকে বেশি অনুপ্রাণিত করছে। এই জন্য হৃদয় ভাইকে ধন্যবাদ। আপনি আমার এখানে এসে কি কি ভেরিয়েশন পাইছেন একটু বলবেন? জি ভাই, আপনাদের এখানে সার্ভিসটা অন্যরকম ভালো, আপনাদের বিহেভিয়ার সবকিছু ভালো, প্লাস আমাদের প্রবাসীদের জন্য যা যা দরকার সবকিছু আপনাদের কাছে আছে, এটা বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে। এই বাইকের 2 বছর না, যতদিন তার গাড়ি তার কাছে থাকবে সে হৃদয় মোটরস থেকে সার্ভিস ওয়ারেন্টি আমার কাছে পাবে। সার্ভিস কার্ড পাইছেন? জি হ্যাঁ। শরীফুল ভাই চলে আসছে সৌদি আরবে এবং কাম ফ্রম ফরিদপুর। আর অবশ্যই আসছে সাথে চাচা, সাথে আসছে ভাই তরিকুল। আমি কিন্তু মুখস্থ করে ফেলেছি কিন্তু, নাকি? যাক, থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রবাসীর সব স্বপ্ন পূর্ণ হোক। আর হৃদয় মোটরস সবসময়ের জন্য প্রবাসীদের সাথে আছে এবং পাশে থাকবে। আর তারই ধারাবাহিকতায় আমার ভিডিও ব্লগ দেখে বাইক পাইছে তারপরও চেষ্টা করছে হৃদয় ভাইয়ের কাছ থেকে একটু সার্ভিসটা নিব। বাইক তো সব জায়গায় পাওয়া যায়। আমরা আজকে মিলন মেলায় টাকা পয়সা নেওয়া শেষ, এখন বাড়ি চলে যাবে। সবকিছু মিলে আমাদের সার্ভিস, আমাদের শোরুম, আমাদের সবার বিহেভিয়ার এবং তারা নিজ চোখে দেখা সবকিছু নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমি আমার আল্লাহ রাসূল আমার গুরুজন সবাইকে শ্রদ্ধাতে স্মরণ করে শরীফুল ভাইকে তার স্বপ্নের একটি বাইকে রাজকীয় ভাবে সম্মানের সাথে আমরা তার হাতে চাবি তুলে দিলাম, নাকি? থ্যাংক ইউ সো মাচ। এটা ক্লাব হবে না? ক্লাব, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজে এখন একটু ক্লাব দিয়ে দিই। যাক, আসলে অন্যের আনন্দে যদি নিজেকে আনন্দিত না করতে পারি তাহলে হিংসুটে বলতে লোক আমাকে, নাকি? থ্যাংক ইউ সো মাচ। শরীফুল ভাই আসসালামু আলাইকুম। তরিকুল ভাই আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি কিছু বলি। আসলে মূলত বাইকটা নিয়ে আমরা বাইক তো অনেক জায়গায় পাইছি। তো এখানে আসার পরে বেশি যে ইয়েটা হয়েছে সেটা হলো যে আমরা এখান থেকে একটা কম্বাইন্ড একটা সার্ভিসের মতো পাইছি, যেটা আসলে আমাদেরকে বেশি অনুপ্রাণিত করছে। এই জন্য হৃদয় ভাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসলে শরীফুল ভাই, আমি জাস্ট বলবো আপনার এক্সপিরিয়েন্স, আপনি প্রবাস থেকে অনেকদিন ভিডিও দেখছেন, অন্তত একটা শোরুমে ভিজিটও করছেন, কিন্তু ধরেন একই ভাত খাবার বিভিন্ন প্লেটে প্লেটে থাকে, বিভিন্ন শোরুমে থাকে, বিভিন্ন অফিসে থাকে, ফুটপাতেও থাকে। সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে যায় বা যত সার্ভিসটা হয় সবকিছু মিলে আপনি অনেক শোরুম ঘুরছেন। আপনি আমার এখানে এসে কি কি ভেরিয়েশন পাইছেন একটু বলবেন? জি ভাই, আপনাদের এখানে সার্ভিসটা অন্যরকম ভালো, আপনাদের বিহেভিয়ার সবকিছু ভালো, প্লাস আমাদের প্রবাসীদের জন্য যা যা দরকার সবকিছু আপনাদের কাছে আছে, এটা বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে। আসলে বন্ধুরা বলে রাখি একটুখানি, ভাই মনে করতে পারতেছে না, সব মনে রাখছে কিন্তু বলতে পারেনি। ব্যাপারটা হচ্ছে, 1 নম্বর, ভাই আমার কাছ থেকে বাইক কিনেছে। এই বাইকের 2 বছর না, যতদিন তার গাড়ি তার কাছে থাকবে সে হৃদয় মোটরস থেকে সার্ভিস ওয়ারেন্টি আমার কাছে পাবে। সার্ভিস কার্ড পাইছেন? একটা টাইম পিরিয়ড অনুসারে যদি সার্ভিসটা আমার এখানে নাও করতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমরা কিন্তু হোম সার্ভিসটা করে থাকি। এই বাইকটা চালানোর জন্য যত স্পেয়ার পার্টস, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে যা লাগবে আমাদেরকে ফোন করে অর্ডার করলে আমরা অরিজিনাল প্রোডাক্টটা বাসায় পাঠিয়ে দেবো, নাকি? এই আর সবকিছু মিলে আমাদের নিজস্ব সেলস সার্ভিস সেন্টার, আমাদের এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ শোরুম, সবকিছু মিলে আপনি কি প্লিজ তো তার এই স্বপ্নটাকে আমরা, টাকা পয়সা নিয়ে তো শেষ, তার এই স্বপ্নটাকে আমরা রাজার মতো করে যে ডেলিভারি দিলাম, এই ব্যাপারটা আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমাদের প্রথম থেকে একটা নিয়ম ছিল, যদি আমরা বাইক কিনি হৃদয় ভাইয়ের কাছে যাবো। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু আপনার ভিডিও আমরা আগে থেকে দেখছেন। আপনি তো এর আগে আরো বাইক কিনেছেন, হ্যাঁ, বা লোকের সাথে ছিলেন। আজকের যে এক্সপেরিয়েন্সটা হয়েছে, এটা কি আগে কখনো হয়েছিল? না, আজকের এক্সপেরিয়েন্সটা একদমই অন্যরকম। আপনাদের যে ব্যবহার পাইছি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। যাক আলহামদুলিল্লাহ। আমার বাড়ি কোথায়? আমার বাসা ফরিদপুর। আমার বাড়ি কোথায়? যশোর। তাহলে আপনারা কি সেই সার্ভিস পাবেন না কেন? আসলে কি, পদ্মার উপর মানুষের মনে কিন্তু আন্তরিকতা একটু বেশি কাজ বেশি আছে। আপনারও আছে যথেষ্ট। মানে আমি কিন্তু বলেছিলাম যে আমার কাছে নিয়েন না, আমি বলেছি এই গাড়িটা নিয়েন না, অন্য গাড়ি নেন। উনি কিন্তু বলছেন আমি অন্য জায়গায় যাবো না, তো আমি তো আপনার কাছ থেকে কিনতে, নাকি? যার শরীরগুলোকে আমি অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি তো অল্প কিছুদিনের জন্য আসছেন, আমরা চলে যাবো ইনশাল্লাহ। আমি ওনাকে আজকে মোটরসাইকেল দিছি, বয়স হচ্ছে কত? 24 হবে। তাই 24-এ R15 কিনছে, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ গাড়ি, নাকি? আপনি কিনতে পারেননি মনে হয় এই বয়সে, আমিও কিনতে পারিনি। ও সাকসেস, নাকি? আসলে ও আগামীতে আমার কাছ থেকে ভালো মানের একটি রিকন্ডিশনড প্রাইভেট কার কিনবে আগামীতে, না এই স্বপ্ন নিয়ে এখান থেকে যাক, নাকি? যাক ইনশাআল্লাহ। আসলে যেহেতু এই বয়সে ও R15 কিনে ফেলেছে, তো আরো 5-6 বছর পরে একটা ভালো মানের গাড়ি নেবে, বাড়ি তো থাকবেই। সবাইকে অনেক ভালোবাসা থাকলো। ভাইকে আরো জিজ্ঞাসা করবো যে
সবকিছু মিলে অল ওভার কেমন লাগছে? ওভারঅল রেটিং যদি দিতে বলেন তাহলে আমরা খুবই সন্তুষ্ট। আমাদের সবকিছু আপনাদের মনে করেন এই বাইক দেওয়া থেকে শুরু করে আপনাদের সাথে আমাদের টাকার লেনদেন সব ওভারঅল মিলে আমাদের খুবই ভালো লাগছে। আপনি তো বাড়ি যাবেন, তার ব্যবস্থা তো আমি করে দিচ্ছি। হ্যাঁ, বাসায় যাওয়ার পর্যন্ত আপনি যে বাইকের যে ডেলিভারিটা পর্যন্ত আপনি অ্যারেঞ্জ করে দিলেন, এবং পাশাপাশি ভালো লাগছে। আপনি যে নামাতে গেলে ব্যথা পাইতে পারেন একটা গাড়ি, হ্যাঁ। তার জন্য লোকও দিয়ে দিচ্ছেন। তারপরে লোকে দিয়ে দিয়েছেন, এই সব মিলে ঠিক আছে। ঠিক আছে, মানে আমরা প্রবাসীদের জন্য ঠিক আছে তো? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। শরীর ভাই, সবকিছুর মধ্যে কোন ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগছে, মানে একটা বলবেন? ভাই আমার সবথেকে বড় লাগছে যে প্রবাসীদের নিয়ে আপনি সবসময় ভাবেন, তাদের পাশে থাকেন, তাদের যা যা দরকার এটা আপনি অ্যারেঞ্জ করছেন, এটাই সবথেকে বেশি ভালো লাগছে। দেখ আলহামদুলিল্লাহ। আসলে প্রবাসী যেমন আপনি গাড়িটা রেখে চলে যাবেন, ইনকেস একটা ঝামেলা হয়েছে, ইনকেস বিক্রিও করতে পারতেন হচ্ছে অনেক সময়, সেই সময় অনেক সময় দূর থেকে ফোন করে বলে ভাই আমার বাসায় যান, আমার বউ আছে, আমার মা আছে, আমার বাচ্চা আছে, ওখান থেকে আপনি গাড়িটা নিয়ে আসেন, আমাকে দিয়ে দেয় কিন্তু এভাবে করে। তার মনে করেন তার পাশে কেউ নেই, তো সেক্ষেত্রে আমাকে ফোন করে। তা সবকিছু মিলে আমি মনে করি শরীফুল ভাই, তরিকুল ভাই এবং আপনি আঙ্কেল, আমরা একটা ভালো সার্ভিস দিব এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল গাড়িগুলো আসবে সেটা যেন আমাদের কাছ থেকে কেনে, নাকি? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। একটু সাজেস্ট করে দেন যারা সৌদি প্রবাসী আছে, তারা যেন আর কোনো চিন্তা না করে চলে আসে। হ্যাঁ, আমি যত প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা বাইক নিতে চান, রিকন্ডিশন গাড়ি নিতে চান, তারা চলে আসুন হৃদয় ভাইয়ের কাছে, ইনশাল্লাহ আপনারা খুশি থাকবেন। ইনশাআল্লাহ, নাকি আঙ্কেল? আপনি বলে দেন। তাদের সবচেয়ে বেশি এটা লাগছে যে ওটা একটা কম্বাইন্ড একটা সব ধরনের সার্ভিসও পাবো, পরবর্তীতে আমাদের যে কোনো সার্ভিস পাবো, এটা আমার কাছে খুব মানে ভালো লাগছে আর কি বিষয়টা। ইনশাআল্লাহ। আর সকল সার্ভিস পেতে গেলে আমি শুধু একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমার জন্য যেন একটু ধৈর্য থাকে, একটু সময় থাকে। কারণ আমি অনেক মানুষের সার্ভিস দিই, দেখা যাচ্ছে একদিন পরে গেছে বা 1 ঘন্টা পরে একটা মাল গেছে, এই ব্যাপারটা যেন একটু দেখা হয়, নাকি? থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকলো, সবার স্বপ্ন পূর্ণ হোক শরীফুল ভাইয়ের মতো, এবং শরীফুল ভাই তার জীবনটাকে সুন্দর করে সাজাক। কারণ প্রবাসে থাকা অনেক কষ্টের ব্যাপার, শুধুমাত্র যারা প্রবাসে থাকে তারাই বোঝে, নাকি? থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকলো, আর যেহেতু দেশি মানুষ বেশি বেশি ভালোবাসা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।